আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। আপনাদেরকে স্বাগতম সুবাহান এগ্রোর আরেক নতুন ভিডিওতে। বন্ধুরা, প্রতিদিনের মতোই আজকেও আমি আপনাদেরকে দেখাবো আমাদের সুবাহান এগ্রোর বিভিন্ন সেক্টরের কাজের কিছু দৃশ্য। ইতিমধ্যেই আপনারা জানেন আমরা আমাদের খামারের প্রতিদিনকার কাজের কিছু চিত্র আপনাদের মাঝে ভিডিও আকারে প্রকাশ করি, যার কারণ হলো আমরা চাই আপনারা আমাদের কাজগুলো দেখে এই খামার সম্পর্কে কিছু ধারণা অর্জন করে নেন। বন্ধুরা, আমরা সবসময় চেষ্টা করি খামারের একদম স্বাভাবিক কাজ এবং একজন খামারের জীবন কেমন হয়ে থাকে সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে। আমরা চাই না আপনাদেরকে চাকচিক্য কিছু দেখে বিভ্রান্তির মধ্যে রেখে দিতে। আর সেজন্যই হয়তো আপনাদের কাছে মনে হতে পারে আমাদের খামারের ভিডিওগুলো একদমই স্বাভাবিক এবং সাধারণ ভিডিও, আর আমরাও চাই এই সাধারণ ভিডিওগুলো দিয়ে আপনাদেরকে খামার এবং গ্রাম বাংলার জীবন সম্পর্কে কিছু ধারণা দিতে। আশা করি ইতিমধ্যে যারা আমাদের খামারের পুরনো ভিডিওগুলো দেখেছেন তারা খামার সম্পর্কে বেশ কিছু ধারণা অর্জন করে নিয়েছেন এবং কি ভবিষ্যতে আরো কিছু ধারণা অর্জন করতে পারবেন আমাদের খামারের ভিডিওগুলো দেখে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে প্রথমেই আমরা চলে এসেছি আমাদের বিলের মাঝখানে থাকা ছোট্ট মাছের পুকুরটিতে। আমাদের বিলের মাঝখানে থাকা এই পুকুরটাতে আমরা বেশ কিছু মাছের রেণু ছেড়েছি, যেগুলোকে খাবার দেওয়ার জন্য আজ সকাল সকাল আমরা চলে এসেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা এই পুকুরটাতে মাছগুলোকে খাবার দেওয়ার কাজ সম্পূর্ণ করে ফেলেছি। এখন আমরা চলে এসেছি আমাদের খামারের মধ্যে। এখন আমাদেরকে যেটা করতে হবে তা হলো আজ আবার আমাদেরকে নতুন করে একটি বুড়ার তৈরি করতে হবে, যার কারণ আপনারা জানেন আমাদের যেহেতু নিজস্ব ইনকিউবেটর, আলহামদুলিল্লাহ আমাদের দুই একদিন পর পরে নতুন নতুন কিছু বাচ্চা ফুটে বের হয়ে আসে। গত 2 দিন আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের ইনকিউবেটরের হ্যাসারে আমরা অনেকগুলো ডিম বসিয়েছি বাচ্চা ফোটানোর জন্য। আলহামদুলিল্লাহ সেখান থেকে বেশ কিছু বাচ্চা ফুটে বের হয়ে আসছে, আর সেই বাচ্চাগুলোকে বুডিং করার জন্য আমাদের এখন নতুন এই বুডিংটা তৈরি করতে হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে ইতিমধ্যেই আমরা বুডিং তৈরির কাজ সম্পূর্ণ করে নিয়েছি। আর বুডিং তৈরির কাজ সম্পূর্ণ করে সেখানে আমরা নতুন কিছু খাবার আর মুরগির বাচ্চাগুলোর জন্য পানি তৈরি করে দিয়েছি। আমরা পানির সাথে সবসময় নতুন মুরগির জন্য, নতুন মুরগির বাচ্চার জন্য পানির সাথে সবসময় আমরা গ্লুকোজ দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আজকেও আমরা গ্লুকোজ দিয়ে দিয়েছি। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই মুরগির বাচ্চাগুলো এখান থেকে বের করতে হবে। আমাদের ইনকিউবেটরের হ্যাচিং থেকে এই মুরগির বাচ্চাগুলোকে আমাদের এখন বের করে নিতে হবে। সেজন্য আমরা পাতলা একটা খাসি নিয়েছি প্লাস্টিকে, খাসির মধ্যে করে কিছু কিছু করে মুরগির বাচ্চাগুলো আমরা বের করে বুডিংয়ের মধ্যে দিয়ে দিতেছি। আলহামদুলিল্লাহ বরাবরের মতোই আমাদের ইনকিউবেটর থেকে ফুটে আসা বাচ্চাগুলো খুব হৃষ্টপুষ্ট হয়েছে, যার কারণ হচ্ছে আপনারা অনেকেই জানেন আমরা আমাদের নিজস্ব খামারের উৎপাদিত ডিম থেকে আমরা এই বাচ্চাগুলো ফুটে থাকি। সেক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি বাচ্চা ফোটানোর জন্য সবচাইতে উপযোগী যে ডিমগুলো হয়ে থাকে বড় এবং গোলাকার ডিমগুলো আমরা ইনকিউবেটর দিয়ে থাকি বাচ্চা ফোটানোর জন্য। যাই হোক, আল্লাহ তাআলার হাজারো শুকরিয়া, আমাদের বাচ্চাগুলো মোটামুটি 70% বাচ্চা ফুটে বের হয়ে আসছে ডিম থেকে। আশা করি আজকের দিনের মধ্যে অথবা কালকের মধ্যে সবগুলো বাচ্চা ফুটে বের হয়ে আসবে। যাই হোক, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে এখানে যতগুলো বাচ্চা ফুটে বের হয়েছে আমরা একটা একটা করে সবগুলো বাচ্চাকে কালেক্ট করে নেওয়ার চেষ্টা করতেছিলাম। আর দেখতে দেখতে এই কাজগুলোকেও আমাদেরকে খুব দ্রুত করতে হচ্ছে, যার কারণ হচ্ছে আমাদের আরও কিছু কাজ আজকের মতো বাকি রয়ে গেছে। আর তার মধ্যে বিশেষ একটা কাজ হলো আজকেও আমাদের কিছু মুরগির ডিম ইনকিউবেটরে বসাতে হবে, যার কারণ আপনারা জানেন যেহেতু আমাদের নিজস্ব খামারের উৎপাদিত ডিম, সেক্ষেত্রে আমাদের প্রতিদিনই ডিম আসতেছে এবং কি আমাদের প্রতিদিনই অথবা 2-1 দিন পর পরই আমাদের ইনকিউবেটরে ডিম বসাতে হয় মুরগির বাচ্চার জন্য। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া, নিজস্ব খামারের উৎপাদিত ডিম হওয়ার কারণে আমরা সবসময় বাছাইকৃত সবচাইতে বড় ভালো গোলাকার ডিমগুলোকে আমরা ইনকিউবেটরে দিতে পারি বাচ্চা ফোটানোর জন্য। এতে করে আমাদের সবচাইতে বেশি বেনিফিট হয় সেটা হচ্ছে বাচ্চা যখন ফুটে বের হয়ে আসে ওই বাচ্চাগুলো আমাদের হৃষ্টপুষ্ট এবং বড় থাকে, নাদুস নাদুস থাকে। সাধারণত খামারিরা যে বাচ্চাগুলোকে এ গ্রেডের বাচ্চা বলে থাকে, আমাদের প্রতিটা বেজ থেকে সেই এ গ্রেডের বাচ্চাই বের হয়ে আসে, যার একমাত্র কারণ হলো আমরা ডিম বসানোর সময় সবচাইতে উপযোগী ডিমগুলোকে বাচ্চা ফোটানোর জন্য সবচাইতে উপযোগী যে ডিমগুলো সেগুলোই আমরা ইনকিউবেটরের মধ্যে দিয়ে থাকি। যাই হোক, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে দেখতে দেখতে আমরা সবগুলো ডিম ইনকিউবেটর ক্রেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর সর্বশেষ ডিমের উপরে আজকের তারিখ লিখে সেগুলোকে আমরা স্প্রে করে দিয়েছি জীবাণুনাশক দিয়ে। আর এখন আমাদেরকে যেটা করতে হবে তা হলো আমাদের ইনকিউবেটরের সেটআপের মধ্যে ডিমগুলোকে সাজিয়ে দিতে হবে। ইনশাআল্লাহ আমরা আশা করি আগামী 18 দিনের মধ্যে এই ডিমগুলোর সেটআপের তাপ সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা এই ডিমগুলোকে হ্যাচিংয়ের মধ্যে দিয়ে দেবো বাচ্চা ফোটানোর জন্য। যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্ত। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসা বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।